আচ্ছা, তুমি কেমন ফিল করেছো? আমি তো সবাইকে সম্মান করি, কিন্তু মানুষ আমাকে কোনো দাম দেয় না। এমন কি করব যার জন্য মানুষ আমাকে দাম দেবে? তো বন্ধুরা, এর একটাই উত্তর, তোমাকে কিছু রুল ফলো করতে হবে, কিছু অ্যাটিটিউড রুল, যা আজ পর্যন্ত তুমি জানোনি অথবা তোমাকে কেউ বলেনি, যেটা ফলো করার পর তুমি অবশ্যই বলবে সাবাস, এই ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হলাম। আসলে দুনিয়ার সমস্যা কি জানো? কিছু মনে করো না, একটু তেতো কথা বলি, মানে একটা সত্য কথা বলি। এখানে অনেক হারামি লোক রয়েছে। এখানে সম্মান দিতে কেউ চায় না, কিন্তু সবাই সম্মান পেতে চায়। সম্মান এমন একটা জিনিস যেটা পাওয়ার টাকা ইনকাম করার চেয়েও কঠিন। আর দুনিয়াতে খুব কম মানুষই আছে যারা সম্মানের সহিত মৃত্যুবরণ করতে পারে। কথায় বলে বেঁচে থাকার জন্য প্রয়োজন খাবার, পোশাক, থাকার জন্য ঘর। কিন্তু সত্যি হচ্ছে এগুলোর সাথে সম্মান অনেক গুরুত্বপূর্ণ। এটা ছাড়া বেঁচে থাকা মুশকিল। তুমি নিজেই চিন্তা করো, 1% সম্মান ছাড়া কি তুমি জীবনে বেঁচে থাকতে পারবে? হয়তো কখনো না। আর জানো দুঃখের কথা কি? দুঃখের কথা হলো তুমি কাউকে বলতেও পারবে না যে মানুষ তোমাকে সম্মান দেয় না। এই কথা কাউকে বলতেও পারবে না, শুধু নিজের মনের মধ্যে চেপে রাখতে হবে। কিন্তু এমন কেন হয়? কিছু মানুষ আছে যারা না চাইতো মানুষ তাদের অনেক সম্মান দেয়, আর কিছু মানুষ আছে যারা চেয়েও কোনো সম্মান পায় না। মানুষ এমন কেন? খারাপ মানুষকে সম্মান দেয়, কিন্তু কেউ যদি ভালো হয় তাকে সবার সাথে ভালো ব্যবহার করে, তারপরও মানুষ তাকে অসম্মানিত করে। দেখো, সম্মান পাওয়া বা না পাওয়ার পিছনে একটাই রিজন আছে, আর সেটা হলো অ্যাটিটিউড। সমস্যা হলো মানুষ জানে না এটার বিষয়ে। সবাই মনে করে আমি মাথা উঁচু করে হাঁটবো আর অন্যজন মাথা নিচু করে হাঁটবে, কিন্তু এমনটা হয় না। বন্ধুরা, আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব এরকম 8টি অ্যাটিটিউড রুল, যা তোমাকে সব সময় সম্মান দেবে, সব জায়গায়, সব দিক থেকে। আর যেখানে যাবে সেখানে তোমাকে সম্মান দিবে, সম্মান মিলবে। আর এটা জানো, সবচেয়ে মজার বিষয়, সবচেয়ে মজার বিষয়টা হলো এই রুলস সবার জন্য। আর এর চেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কোনো পার্থক্য নেই। তো তুমি শুধু শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো, আর মনে করে কাল সকাল থেকে তুমি যেখানে বের হও এই 8টি রুল তোমার মাথায় গেঁথে নাও। অ্যাটিটিউড নাম্বার 1, বি এক্সপেন্সিভ মডেল অফ রেয়ার কপি। এমন একটা মানুষ তৈরি হও যেন অনেক দামি হও, কিন্তু অনেক রিয়েলি কেউ মিলতে না পারে। কিছু প্রোডাক্ট থাকে না মার্কেটে অনেক দামি, কিন্তু মানুষ তার জন্য পাগল হয়ে যায়। কিন্তু তারপরেও যারা ধনী মানুষ রয়েছে তাদের কাছে তো এটা কোনো কিছু যায় আসে না বা কোনো ব্যাপার না। কিন্তু এই জিনিসটা যদি অনেক রেয়ার হয়ে যায়, সহজে পাওয়া যায়, সেটা স্টক আউট হয়ে যায়, তখন অনেক বড় বড় ধনী মানুষরাও পাগল হয়ে যায় সেটা পাওয়ার জন্য। তুমি একজাক্টলি সেটাই বুঝেছো যেটা আমি তোমাকে বলতে চাচ্ছি। হ্যাঁ, শুধু গায়েব হয়ে গেলে সম্মান পাওয়া যায় না। প্রথমত এমন কিছু হয়ে উঠতে হবে যাতে মানুষ মনে করে আসলে এই ব্যক্তিটা অনেক কাজের, বা এই মানুষটার অনেক প্রয়োজন। আর একই সাথে মানুষের জন্য তোমার অ্যাটেনশন একেবারে কমিয়ে দিতে হবে। একজন এক্সপেন্সিভ মানুষ কিভাবে তৈরি হবে? নিজের ডিজাইন মাইন্ডসেটের মাধ্যমে, নিজের সাকসেসের মাধ্যমে, নিজের কমিটমেন্টের মাধ্যমে। আর এগুলোর মাধ্যমে মানুষ তোমাকে প্রিমিয়াম মনে করবে। আর যখন মানুষের জন্য তোমার অ্যাটেনশন কমে যাবে, তখন মানুষ তোমাকে আগের চেয়ে বেশি সম্মান দিতে শুরু করবে। অ্যাটিটিউড নাম্বার 2, বি কনফিডেন্ট, লুক অ্যান্ড অ্যাসেট টু দ্য অপোনেন্ট সাইজ। চোখ নিচু করে কখনো চলাচল করবে না। নিজের নজর সবসময় শার্প এবং সাহসী হতে হবে। যখনই কারোর সাথে মিশো না কেন, হোক সে তোমার চেয়ে শরীরে বড়, বা অনেক পাওয়ারফুল, বা ধনী লোক হোক না, সব সময় তার চোখে চোখ রেখে কথা বলো। তোমার চেহারা এবং চোখে তোমার কনফিডেন্স বেশি উঠতে হবে। এর ফলে সামনের জন তোমাকে সিরিয়াসলি নিবে, আর সব সময় তোমাকে তার জন্য প্রায়োরিটি লিস্টে রাখবে। তোমার সাথে দেখা করার জন্য সে সবসময় এক্সাইটেড থাকবে, আর তোমাকে অন্যদের চেয়ে আলাদা ভাবতে শুরু করবে। দেখো, এখানে তোমাকে কিছু করতে হবে না, শুধু সোজা দাঁড়িয়ে থাকতে হবে এবং সামনের থাকা ব্যক্তিটির চোখে চোখ রেখে কথা বলতে হবে। ফলে ওই ব্যক্তি তোমাকে হিরোর মতো দেখবে, আর তোমাকে কখনো ভুলতেও পারবে না, তোমাকে ইগনোরও করতে পারবে না। অ্যাটিটিউড নাম্বার 3, ডোন্ট অ্যাপ্রোচ এনিবডি ফর হেল্প, লেট দেম অ্যাপ্রোচ ইউ। মানুষের মাঝে একটা জিনিস আমি অনেক দেখেছি, কিছু মানুষ রয়েছে যাদের খিদে লাগে, বা এমন অভ্যাস আছে যে বারবার মানুষের কাছে সাহায্য চায়, বা তাদের সামনে গিয়ে কান্না করে যাতে সে তাদের সিম্পিতি বা অ্যাটেনশন পায়। মানুষের কাছে অ্যাটেনশন পাওয়ার জন্য যখন বারবার গিয়ে মানুষকে কেউ ডিস্টার্ব করে, তখন এতটাই চিপ লাগে যে এমন মানুষের সাথে কেউ থাকতেও চায় না। সম্মান তো দূরের কথা, নিজের ব্যক্তিত্বকে যতটা স্ট্রং রাখবে ঠিক ততটাই সম্মান পাবে। বারবার কারো কাছে গিয়ে সাহায্য চাওয়া অথবা পাওয়ার চেষ্টা করা, এটা তোমাকে অনেক চিপ এবং ডিফেক্টিভ বানিয়ে দেয়। এর ফলে তোমার পরিচিত মানুষগুলো তোমার থেকে দূরে থাকার চেষ্টা করে। তোমার কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। যতই কঠিন পরিস্থিতি হোক, নিজে সামাল দেওয়ার চেষ্টা করো। আর তোমার নিজ থেকে কাউকে অ্যাপ্রোচ করার প্রয়োজন নেই। অ্যাটিটিউড নাম্বার 4, বি অনেস্ট, ম্যাচিওর অ্যান্ড কমিটেড অন হোয়াট ইউ মিন।
সৎ হও, বোঝার চেষ্টা করো এবং নিজের কথার দাম দাও। পুরাতন যুগের একটা কথা আছে, জীবন যাবে যা কিন্তু কথার নচ্চর হবে না। এখনকার সময় মানুষ এই কথাটাকে অনেক হালকাভাবে নেয়। যদি মানুষ এই কথাটা মেনে চলে তাহলে অনেক বড় থেকে বড় সাম্রাজ্য দাঁড় করাতে পারে। এটা কোনো ব্যাপার না। কিছু মানুষ রয়েছে যারা শুধু বড় বড় কথা বলে, এটা করে নেব ওটা করে নেব, কিন্তু কাজের সময় কিছুই করে না। এমন মানুষগুলোকে সোসাইটি অবজার্ভ করে, কিন্তু যখন এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকে তখন মানুষের মনে তার প্রতি ভালোবাসা সম্মান সব শেষ হয়ে যায়, যার জন্য মানুষগুলো জীবনে কিছু করতে পারে না এবং বড় কিছু করার জন্য মানুষ সাপোর্টও করে না। তো বেটার হয় কিছু বলবে না, কেউ নজর দেবে না, কিন্তু অ্যাটিটিউডের এই নিয়মগুলো যদি ফলো করো তাহলে যখনই কোনো রকম কমিটমেন্ট আসে তা পূরণ করার কাজে নেমে পড়ো। আর এটাই প্রমাণ করো তুমি যা বলো তুমি তা করেই ছাড়ো, যেটাতে কেউ বাধা দিতে পারবে না। আমি বলছি, এটা করাতে তোমার সফলতা আর মানুষের কাছে তোমার সম্মান আজকের চেয়ে 100 গুণ বেড়ে যাবে। অ্যাটিটিউড নাম্বার 5, বি লিমিটেড ফর ইনভলভিং ইন গ্রুপ। এটা সবচেয়ে বড় নিয়ম। যদি আসলে জীবন সম্মান চাও তাহলে এই নিয়মটা অবশ্যই পালন করো। দেখো, তুমি কি কখনো বাজ পাখিকে কবুতর পালের সাথে উঠতে দেখেছো? কখনো দেখোনি। বা কখনো বাঘকে দেখেছো বেড়ার পালের সাথে চড়তে? কখনো দেখোনি। দুটো প্রাণী নিজ নিজের ফিল্ডে রাজা, এই জন্য তারা এই কথাটা খুব ভালোভাবে জানে। সে যদি নিজের জন্য একটা লিমিট সেট না করে তাহলে কালকে সকল প্রকার প্রাণীরা নিজেকে তাদের সমান ভাবতে শুরু করবে। যদি কাল থেকে বাজ পাখি কবুতরের সাথে থাকতে শুরু করে তাহলে কিছুদিন পর কবুতর বাজ পাখিকে অনেক হালকাভাবে নেবে, ফলে বাজ পাখি আকাশে নিজের যে রাজত্ব তৈরি করেছে সেটা মাটিতে মিশে যাবে। তো এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে, কোনো মানুষের পক্ষে একা জীবন কাটানো ইম্পসিবল, আর এটা করা উচিত নয়। কিন্তু হ্যাঁ, তখন যদি অন্য কারোর সাথে মিশো বা কোনো গ্রুপের সাথে থাকো তখন একটা লিমিট পর্যন্ত তাদের সাথে মজা করো। আর আজকের সময় যে তোমার চেয়ে বড় বা ছোট, যে তোমাকে সম্মান দেয় তাকে সঠিক মর্যাদা দাও, তাদের সাপোর্ট করো, কিন্তু তাদের সাথে খুব বেশি মিশতে যেও। তা না হলে তাদের কাছে তোমার সম্মান হারিয়ে ফেলবে। আর এটা খুব কমন বিষয়, কারণ এটা হিউম্যান নেচার। এই জন্য তুমি যখন কোনো মানুষের সাথে মিশবে তখন একটা সীমারেখা বজায় রাখবে। অ্যাটিটিউড নাম্বার 6, অলওয়েজ কাম আপ উইথ ফ্রেশনেস অফ আইডিয়া। সব সময় এক খাবার, এক ড্রামা, এক সিনেমা দেখতে যেমন ভালো লাগে না, ঠিক তেমনি একই রকমের মানুষ যারা বারবার একই রকমের ব্যক্তিত্ব ফুটে উঠায়, পুরাতন আইডিয়া নিয়ে থাকে, তাদেরকেও কেউ পছন্দ করে। এই জন্য সবসময় নিজেকে আপডেট ও আপ টু ডেট রাখতে হবে। বর্তমানে বাঁচতে হলে আগামীতে আসা ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে তোমার ফ্রেশ আইডিয়া যেটা তুমি মানুষের সাথে শেয়ার করবে সেটার মাঝে ফ্রেশনেস থাকতে হবে, তাজা হতে হবে, নতুন হতে হবে, সবার থেকে আলাদা হতে হবে। কারো পিছনে পড়ে থাকার তো যাবেই না, নতুন আইডিয়ার সাথে নিজেকে নতুন রূপে ফিরিয়ে আনো, তাহলে তোমার ডিমান্ড অনেক গুণ বেড়ে যাবে। অ্যাটিটিউড নাম্বার 7, নেভার এভার ফেয়ার টু এনিওয়ান ইন সার্কেল। কাউকে দেখে ভয় পাওয়া যাবে না। যদি কারো কথা খারাপ লাগে তাহলে সেটা তার মুখের উপরে বলে দাও। যদি কোনো কিছু ভালো না লাগে তাহলে যেটা তোমার অন্তরে আছে তা সবার সামনে নিয়ে এসো। এর ফলে কেউ তোমার সামনে তো দূরের কথা, তোমার পিছনে কেউ দুর্নাম করতে পারবে না, কারণ সে জানে তুমি তার প্রতিবাদ করবে। এতে তোমার সার্কেলে সবাই তোমাকে অন্য নজরে দেখবে। তোমার সার্কেলে হয়তো কেউ তোমার চেয়ে বুদ্ধিমান থাকতে পারে, বা তোমার চেয়ে কেউ চালাক থাকতে পারে, বা তোমার চেয়ে কেউ পাওয়ারফুলও থাকতে পারে, কিন্তু সেখানেও তোমাকে তোমার অ্যাটিটিউড বজায় রাখতে হবে। যদি তোমাকে নিয়ে কেউ বাজে কথা বলে তো আমি তার প্রতিবাদ করব। এতে যে যা ভাবো এমন অ্যাটিটিউড নিয়ে চলাফেরা করতে হবে। এতে কারো ক্ষমতা নাই যে সে তোমাকে হালকাভাবে নেবে। অ্যাটিটিউড নাম্বার 8, ওয়াচ ইউর মুভ শার্পলি। সবসময় নিজের চালের উপর মনোযোগ রাখতে হবে। তোমার চাল তোমাকে রাজা বানিয়ে দিতে পারে আর তোমাকে নিচে নামিয়েও দিতে পারে। এই জন্য তুমি কার সাথে মিশছো, কে তোমায় পছন্দ করে, কে তোমাকে পছন্দ করে না, এসব খেয়াল রাখো। তোমাকে কখন কোন সময় রিয়েক্ট করতে হবে এসব বিষয় মাথায় রাখো। নিজের দুর্বলতা নিয়ে কাজ করো আর দ্রুততার সাথে শেষ করো। নিজের লক্ষ্যের দিকে সবসময় নজর রাখতে হবে আর নিজের বুদ্ধিকে সবসময় কাজে লাগাতে হবে। যখনই কোনো বড় পদক্ষেপ নেবে তখন অবশ্যই তার ইমপ্যাক্ট সম্পর্কে ভাবতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা নিজের অ্যাটিটিউড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম। আমার মনে হয় না এরপর থেকে তোমার নিজের সম্মান বাড়ানোর জন্য তোমাকে কাঁদতে হবে। আশা করছি তোমার জীবনের আগামী পথগুলো এই ভিডিওটা অবশ্যই পরিবর্তন করবে। তো দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত এই নিয়মগুলো পালন করার চেষ্টা করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো।